আওয়ার চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে একটা স্পেশাল দিন, আজকে শুভ জন্মাষ্টমী। তাই আমাদের তরফ থেকে তোমাদের সকলের জন্য রইল শুভ জন্মাষ্টমীর প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। এবছর আমাদের গোপুসোনায়ের 3 বছর পূর্ণ হলো আর মায়ের গোপুসোনায়ের 15 বছর। তাই প্রতি বছরের মতো এবছরও আমরা কিছু বিশেষ ভোগের আয়োজন রেখেছি, আর যতটুকু করেছি ততটুকু মন থেকেই করেছি। জন্মাষ্টমী স্পেশাল প্রিসিয়াস মোমেন্টগুলোকে তাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিন্তু। চলো শুরু করা যাক। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই পার্বণের মধ্যে শ্রীকৃষ্ণের জন্মদিন যে বিশেষ তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য। বিশ্বাসের সূত্র ধরেই গোপাল আজ বাংলার বাড়িতে আপনজন, তাই আজ ভালোবাসায় বাড়িতে বাড়িতে পালন করা হচ্ছে জন্মাষ্টমী। জন্মাষ্টমীর আগের দিন গোপুসোনাদের সুন্দর করে অঙ্গরাগ করেছি, আর ঘরোয়া কিছু ডেকোরেশনের প্রস্তুতির কাজ অভিষেক আর বাবান মিলে সন্ধেবেলায় এগিয়ে রেখেছিল। তারই কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন, শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার লক্ষ্যে মহাবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। শাস্ত্রীয় বিধি অনুযায়ী এই তিথি রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের। জন্মাষ্টমীর দিন সকালবেলায় স্নান সেরে গোপুসোনাদের ঘুম থেকে তুলে কিছুক্ষণ পর পঞ্চামৃত স্নান করালাম। এরপর গঙ্গাজল দিয়ে পুনরায় স্নান করিয়ে স্নান পর্ব শেষ করালাম। কৃষ্ণের বাঁশির সুরে মুগ্ধ থাকত গোটা ধরিত্রী। ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি হল প্রেম, সুখ এবং আকর্ষণের প্রতীক। শাস্ত্র অনুসারে তার বাঁশির নাম মহানন্দা বা সন্মোহিনী। পৃথিবীতে যতবারই ভালোবাসার কথা ওঠে ততবার শ্রীকৃষ্ণ ও রাধার অপার প্রেমের কথা উল্লেখ করা হয়েছে। রাধাকৃষ্ণের প্রেম দৈবিক হলেও সাধারণের কাছে বড্ডই আপন, কারণ এই শুদ্ধ প্রেম হল জীবাত্মা ও পরমাত্মার মিলন। বিরহ, অভিলাষ, প্রেম সব স্তরেই রাধাকৃষ্ণের প্রেম সকলের মন ছুঁয়ে যায়। কৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে গোপুসোনাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে এবার সাজুগুজু করানোর পালা। এবার আমার গোপুলি সোনাইয়ের বসার জন্য আসন রেডি করলাম। নতুন জামাকাপড় পরিয়ে ফুলমালা দিয়ে সাজিয়ে বসালাম। এই দিনে সারাদিন উপবাস করে গোপুসোনাদের রাতে ভোগ নিবেদন করে অন্ন গ্রহণ করব। এরপর সকালের ভোগ নিবেদন করলাম গরম দুধ আর বিস্কুট দিয়ে এবং পুজোর কাজ শুরু করলাম। এবার ভোগ রান্নার কিছু প্রস্তুতির মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করলাম। রান্না হয়েছে গোপালের পছন্দের বেশ কয়েকটা পদ। ননী গোপালের সবচেয়ে প্রিয় হলো মাখন আর মিচড়ি। শ্রীকৃষ্ণ ছোটবেলায় মায়ের আড়ালে ননী খেতেন, তাই তার আরেক নাম ননী গোপাল। এবার দুপুরবেলায় গোপুসোনাদের জন্য আম, দই আর জল নিবেদন করলাম। ময়ূর মুকুট ছাড়া ভগবান কৃষ্ণকে কল্পনা করা যায় না। ভগবান কৃষ্ণ সর্বদা তার মাথায় একটি ময়ূর পালক পরেন, যা রাধার প্রতি ভালোবাসার প্রতীক। তাই ঘরে ময়ূরের পালক রাখা অত্যন্তই শুভ। জন্মাষ্টমীর ভোগ রান্নার প্রস্তুতি ছিল অনেকটাই শেষের দিকে। মায়ের সাথে তাই আমিও কাজে হাত লাগালাম। এই প্রথম মায়ের সাথে ভোগ রান্নার কাজে হাত লাগানোর অভিজ্ঞতাটাই ছিল সম্পূর্ণ আলাদা। গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা দেখতেই পাচ্ছ গোকুলিয়া একদম সেজেগুজে রেডি হয়ে গেছে, আর আমরাও সেজেগুজে রেডি হয়ে গেছি। তো এবার আমরা তৃতীয় দফায় গোকুলিয়াকে ভোগ নিবেদন করব। তো চলো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। গোপুসোনার পছন্দের খাবারের মধ্যে রয়েছে মাখন মিচড়ি, মালপোয়া, তালের বড়া, নাড়ু, লুচি, মিষ্টি, ফল, লজেন্স, পায়েস, 8 ধরনের ভাজা, পনির, ছোলার ডাল, আলুর দম, ধোকার তরকারি, ফুলকপির তরকারি, চাটনি, আইসক্রিম, পেস্ট্রি, রাবড়ি ইত্যাদি।
সন্ধেবেলায় গোপু সোনাইয়ের জন্য তৈরি করা ভোগ একে একে নিবেদন করলাম এবং জন্মাষ্টমীর পুজোর কিছু মুহূর্তকে ক্যামেরাবন্দি করলাম। জন্মাষ্টমীর ব্রত পালন করলে শত জন্মের মহাপাপ থেকে উদ্ধার পাওয়া যায়, জরাব্যাধি দুঃখ কষ্ট ভোগ করতে হয় না। আশা করি সবার জন্মাষ্টমী ভীষণ 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 ভালো কেটেছে, আর আমাদেরও সারাটা দিন খুব মজা আনন্দ আর হইহুল্লোড়ের মধ্যে দিয়ে গেছে। কালকে নন্দোৎসব, তাই তোমাদের সকলকে রইল শুভ নন্দোৎসবের অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা। গোপুসোনা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এটাই চাই। আর কালকে যেহেতু নন্দোৎসব, তাই নন্দোৎসব নিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। তোমরা ভালো থেকো।